আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মুশাতুয়া দারুসালাম হাশেমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজদর মাহফিল মনোহরগঞ্জ কুমিল্লা। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, এ দেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রিয় চেয়ারম্যান এবং প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমাদের কলিজার টুকরা আমাদের চৌধুরী স্যার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, লাইভে যারা অনুষ্ঠান দেখছেন, বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা প্রত্যেকেরই তো আবেদন, কেউ কম নিতে চায় না। আপনারা তো জানেন না, একটা এই অনুষ্ঠান অন্তত 20 লাখ টাকা তাদের খরচ আছে, কষ্ট আছে কয়েক কোটি টাকার, আসেনি? তো সেখানে 50 মিনিট আলোচনা করলে নিজের কাছেও খারাপ লাগে, নিজেও ব্যথিত হই। আমিও তো গ্রামের মানুষ, আমি জানি একটা প্রোগ্রামের কষ্ট কত। 2-2.5 ঘন্টা কথা বললে নিজের কাছে ভালো লাগে। এখন চেয়ারম্যান সাহেব একবারে লজ্জিত করে দিয়েছেন, মুরব্বী মানুষ, আমারে অনেক ভালোবাসে, বারবার রিকোয়েস্টে আসা লাগে। এরপরের প্রোগ্রাম কোম্পানিগঞ্জ, সেখানে রাত 9টাতে বয়ান। কিভাবে যাবো সুমনি বাজারের জ্যামটা ঠেলে? এই জন্য আমি 6টা 59 পর্যন্ত থাকবো। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, অন না আইলে বাইরে রাগ করবো। কখনো বেডে বলে মিললে ইয়ান ফোসা দিই আমি আমিন কর। ইরিও রুইয়ালায় ইরিদান কাটলে একটা খরা দেয়, আর হাম তো আপনারা ধরেন না। অনেক সময় হানিও চলিয়ে গিয়ে দরকার আপনারা স্থান লড়াই করিয়েন, ফিল্ডে করিয়েন, মহিষাতুয়া ঈদগাতে, মাদ্রাসা ব্যানারে হোক, মনের মতো কালেকশনও করে দিতে আর ওয়াজও করে দিতে আর এই ওয়াজ হিন্দি তৃপ্তি কারো হয় না, নিজের কাছে খারাপ লাগে মানুষটির এই কষ্ট দিলাম। কালকে তফইয়া অন্তত 20,000-এর উপরে মানুষ, হেই তুই গেছি গে। আমরা কি করতাম? 4টা পর্যন্ত ক্লাস, এরপরে গাড়ি বাড়ি আনছি, এখন বুকের ব্যথা বাঁচতেছি না। কোনো রকম 1 মিনিট তো বেশি দেওয়ার সুযোগ নেই, গাডা কাটতেছে, বুকে প্রচন্ড ব্যথা। ডবল প্রোগ্রাম করার আর আত্মহত্যা করে মরে যান সমান কথা। এই যারা আমরা অসুস্থ আছি, শুধু আমরা ছাড়া দুঃখ কেউ বুঝতো না। তোরা তো রাগ করবি, মুখ দোষ কিতা করছে ওয়াজন মাইডে গীতা। তো আগে ভাগে আমি বললাম, আর আমাদের স্যারের জন্য দোয়া করবেন। স্যার আসছেন আমাদের মহব্বতে, স্যারও 2 লাখ টাকার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যাতে স্যারকে নেক হায়াত দেয় ইনশাল্লাহ। তা আমি কথা দিলাম, যদি হায়াত আল্লাহ দেয়, সুযোগ পাইলে এটা কাজ আদায় করে দিব ইনশাল্লাহ। কেন আমিন কর। তা আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আজকে এখন তো রজব মাস, কেন তো রজব মাসের একটু মাহাত্ম্য নিয়ে বলবো। কোন নবী আল্লাহ তাআলা শানুর কাছে ওইভাবে এত কিছু দেখতে পারেন না, যাইতে পারেন না। আমাদের নবীকে আল্লাহ নিজে গাড়ি ফাটায়, বোরাক ফাটায় নিয়ে গেছে। মোট 9টা গাড়ি চেঞ্জ করছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কয়টা গাড়ি? 9টা। সব নবী রাসূল যাও ওয়াজ করছে, কিন্তু নবীজির ওয়াজগুলো হচ্ছে দেখে দেখে ওয়াজ করছে। হুজুরকে আল্লাহ সব দেখাই দিছে নিজ চোখে। হুজুর আপনি দেখেন তো কি কি দেখছে? হুজুর 21 রকমের জাহান্নামীদেরকে দেখছে, আরে কেমনে মারে, এই মার থেকে বাঁচতে হইব, ঠিক নেই? তো আর কয়েকটা তাৎপর্য বলবো, 10-11টা তাৎপর্য সব বলতাম না,
চার পাঁচটা তাৎপর্য বলি, মূল আলোচনাতে আমি ঢুকবো। আরো কয়েকটা কাজ আছে, ইনশাল্লাহ করব। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সেই পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশ ভ্রমণ করেছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বর্তমান ফিলিস্তিন, এই জেরুজালেম। টার্গেট কি? লিনুরিয়াহু, যাতে করে তিনি তার কুদরতের কলকারখানা সব দেখাতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সেই মহিয়ান গরিয়ান সত্তা সব কিছু দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। সূরাতুল ইসরা প্রথম আয়াত। তাকে তিনি নিয়ে গেছেন মুসা আলাইহিস সালাম পর্যন্ত। বলছে আল্লাহ কতদিন আর মেসেঞ্জারে অডিও কল দিও, রব্বি আরেনি, আমারে কত দেখবার সুযোগ দেন। কল্লাম তারানি, খবরদার ক্যামেরা অন করিও না, ভয়েস কল চলো, আমারে দেখবে এই জগতে। কিন্তু নবীজিকে আল্লাহ নিয়ে গেছেন, আসেন হুজুর আপনারা অনেক কিছু দেখাবো। সবার থেকে আল্লাহ ওনারা সিলেক্ট করছে দেখাই পারলে। তো এই মেয়েরাজ ঘটছে 26 তারিখ দিবে গত রাত্রে। তখন কি চাঁদের আলো বেশি না কম? কম আলোতে আল্লাহ ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দেখা দিস। আমি ফাইলে আন্দারিকা রাইতে পারি, সুবহানাল্লাহ। যাত্রীর শিক্ষাগত যোগ্যতা, বিমান উঠলো তো বিমানের দুয়ার সেমন লাগে, হুজুর তো আসমান জমিনের দরজা দরজা বোঝে না। তো আল্লাহ হুজুরকে শিখিয়ে দিছে, আল্লাহ কয়তে আমি ইচ্ছা করলে এইভাবে ভয় কলমে একাডেমিক শিক্ষা ছাড়াও আর আযমের শিক্ষা দিয়ে আমি তারে নিতে পারি, সুবহানাল্লাহ। 3, আল্লাহ আল্লাহ শাহানু সব কিছু সৃষ্টি করে একদিন মিটিং কল করছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আইসে কইরে বয়, আজকে যে যেটা চাইবি সকলের আশা পূরণ করিও, তবে আমার সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে যে জগতে দিম হে জগৎ ধন্য। রাচ্চা উড়ি কো আল্লাহ আর কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালা এত কাছে দিয়ে দেন, জমিনে কো আল্লাহ আর কাছে দেন, আসমানে কো এতের ইয়ে কত কুত্তে আইগবো, এ আইগবো, কত গুডু হেনা হসা, কি দরকার আল্লাহ আর কাছে দেন। সূর্য কত গো কথা মতো হইব নাই, আল্লাহ আর কাছে দেন। চাঁদে কো আল্লাহ আর কাছে দেন। তারপর আরশ আজিম কো আল্লাহ আপনি আর ইয়ে থাকি উড়া পৃথিবীর রাষ্ট্র ব্যাগ সালাম আর কাছে দেন। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত পূরণ করব। এখন আল্লাহ কি করো, এই সকল সৃষ্টির আশা পূরণের জন্য মেরাজ, আল্লাহ জাল্লা শাআনু রাতকে খুশি করার জন্য রাতের শেষাংশে নবীজির জন্ম, দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশে সুবহে সাদেকে, আর জমিনে হুজুরের জন্ম, জমিন খুশি হয়ে গেল। মেরাজের আয়োজন করি, তারপরে আসমান জমিন আরশ আজিম প্রথম আসমান তামাম জগতে জগতে ঘুরাইয়া সকলের সাথে যে কৃত অঙ্গীকার আল্লাহ ওয়াদা পূরণ করেছে, এই জন্য মেরাজের আয়োজন, সুবহানাল্লাহ। তো আরেকটা কথা কই, আল্লাহ জাল্লা শাআনু কয় আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল্লিল। আল্লাহ যত দেশের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের রহমত। এখন রহমতুল্লিল আলামিনকে নিজের যত দেশ আছে সবরেন্টি এরিয়াগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিয়েছেন আল্লাহ। এই দেখাবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন, সুবহানাল্লাহ। 10টা থেকে আরেকটা বলি শেষ, আজকে অন্য রকমের ওয়াজটা করবো। আল্লাহ আল্লাহ শাহানু নবীজিরে তারপরে লকব দিছে সাইয়্যিদুল মুরসালিন, আমরা বলি সব নবীদের সর্দার। কাগজপত্রে লেখা আছে জসিমউদ্দিন 10টা গাবি আছে, গোসলাত যাইছে ঠেনটিনে আল্লাহর বলত দুগা মানবনি। নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামতিটা একটু নেতাগিরিটা দেয়ান লাগে। তো এই নেতাগিরিটা দেখাই বেলা আল্লাহ মেরাজের আয়োজন করছে। বোরাক এক টানে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে।
যাইয়া জিবিল আমিন বোরাকেরে কইল ইয়া বোরা কত ক্যাফি হেনা, থামো এখানে। হুজুরেরে কইল এঞ্জেল, হে নবী আপনি নামেন। হুজুর বলেন আমি নাজালতু, নামলাম। তারপরে জিবিল আমিন বোরাকেরে বাঁধছে এক পাথরের লগে। এরপর তিনি সাকরা নামক মিনারাতে উড়ি গেছে, বাইতুল মুকাদ্দাসে উড়ি ফাইওয়াজ্জিনু, তিনি আজান দিতেন লাগলেন। আজানে তাম জগতের সব ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির। কিতাব তাফসির ইবনে কাসিরে বলে সেদিনের মতো বিশ্ব এত আলোকিত আর কোনোদিন হয় নাই। সব নূরের ফেরেশতা, সব নবী রাসূল এখানে চলে আসছে। এবার বাইতুল মুকাদ্দাসে ঢুকে জিবরিল আমিন আজান দিতে লাগলেন। ফেরেশতারা কাতারবন্দি, নবীরাও কাতারবন্দি, লক্ষ লক্ষ পয়গম্বর। এবার আদম আলাইহিস সালাম নমিনেশন দায়ের করিয়ে এলিস, আল্লাহ আমার সবটি ফোলারে আজ হাইছি, আজ যাই নামাজ মতো অড়াইও একামত দিতে আছি, কিন্তু ইমামতির সিট এখনো খালি, কোনো সিগন্যাল আইলো না। লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, অল্প কত কইব আর কি, কথা বুঝছেন? ইল্লাল্লাহ কয় না জিবরিল আমিন। এ ফাঁকে ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে, আল্লাহ আয় তো জাতির পিতা, আজ যাবো তো ঘটনা আয় ঘটাইও। মুসা কলিমুল্লাহ আল্লাহ আল্লাহকে কতদিন আপনি কথা কইছেন, আপনি আমার অবস্থা না তুকালি নাফসি, আপনি আমার আইলাবি উল্লাহ বানাইছেন, আপনি আমার এত ভালোবাসেন, আজকে আমি ইমামতি বোধ করিও। কোনো সিগন্যাল আসতেছে না। জিবরিল আমিন একামত শেষ করিয়ে এলাম। ফেরেশতারা সে আনা কম নয়, তারাও দেয় ফিল্ড যেহেতু খালি আয়ো নমিনেশন লই। জিবরিল আমিন মনে মনে ইমাম হওয়ার খায়েশ করলেন, তিনি নমিনেশন টানিয়ে লেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালাম কও না বোধ ঘটনা আয় করাই, আয় তো ব্যাগ ম্যাগ ট্যাগ রিজিক টিজিক সাইলের বস্তা আয় দি। আজরাইল আলাইহিস সালামও সে আনা কম না, সবটি ক্রস ফায়ারও আয় দি, ঘটনা আয় গেলাই মনে। এই হাকে একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। এবার জিবরিল আমিন ওই প্রথম সারি থেকে যে ইমামতি সিটে এমনি কাটাইছে। নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না, শেষ। ওই আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, আর নামাজও হেমিয়া ওড়াইব। আহা মধ্যে আমরা কষ্টটা হাইলাম। তাফসির ইবনে কাসির লেখে, এরপর তিনি মুসল্লিদের দিকে হিরি কফা আখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে টেনে এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা, এই এনে গুগলও পাই যাবেন। ফাকাদ্দামানি জিবরিল এতটুকু লিখলে চলে যাব। তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলবী, হযরত হেতের মতো বড় হুজুর আন্দরিয়াতে নাই, সব কোটি কোটি হাদিস। মৈশাতুয়া আমনে নীলকান্ত ডিগ্রি কলেজের রাস্তার মাথা হাসির বাড়ি এন দিয়ে গোয়ালিয়ার আইবেন, যদি হত বলি যান রাত 12টা বাজে, শুধু হুজুরের যদি জিজ্ঞেস করেন আই উইশ টু রিচ মৈশাতুয়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। হেতের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় বাইরে, হেতের কথা এত সুন্দর, হিতি জানি কত সুন্দর। ফাইলে দরকার আমি স্যার আমার মফিজ ভাই তিন খোদার কাটা বিয়ে করিয়ে লইতাম দরকার। এতে দেখবেন আপনারা কইব 2000 মিটার দেখবে রে। তাহলে তাম পৃথিবীতে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর, এটা মিশা কথা না। আমারও তো অনেক সময় হুজুরেরা বুয়া কিছু আছে কইয়ালে, কয় এগাদুল হেকাম মবুদুল কুদ্দুস কিতাবে আছে, কয়নি? কোরআন বেলে 90,000, কি কয় আল্লাহ তা করে, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানেন জানেন রাব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? এটা জাল নোট, কি নোট? জাল নোট লবনি শেষিয়ে লাগবো পুলিশে ধরি। কথা বলতে হবে কোরআন সুন্নাহ থেকে। এই জন্য আল্লাহ জাল্লা শানু
নবীজিরে সাইয়্যিদুল মুরসালিন বানাইবাল্লাহ এক চামচে 2 রাকাত নামাজ পড়াইয়া সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে, সকল মুরসালিনদের নবী হয়ে ইমাম হয়ে গেছে। এই জন্য আমাদের নবীকে যে বলে সাইয়্যিদুল মুরসালিন, শুধু কাগজে কলমে নয়, প্র্যাকটিক্যালি হুজুর ইমামতি করেছে। এই আল্লাহ এই মেরাজের আয়োজন। ফিকা ফুল দিতেছি না, কারণ ব্যাটারি সাজ রাম লাগে তো। আয় তো করে কত হাম দি সিঙ্গেল এনে আরে মাতি বইছ আয় হায় কইলে হাড়ি যে ওরে কেনে তো করে থি যাই, কত ভালা ভালা কথা রয়েছে, কেনে কই বেটা। রেডি নি? আচ্ছা, তো আরো 6টা রয়েছে, হেডি আরেকদিনও নেই। বোর আগে যখন ওড়ে হুজুর, বারকন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ, সেখানে আমি 400 পৃষ্ঠা লিখেছি, সেটা পড়ে নিয়ে 400 পৃষ্ঠার ওয়াজ ধরো ভাই 1 ঘন্টা হয় না। 400 পৃষ্ঠার ওয়াজ করতে লাগবে অন্তত 20 বছর। তো সদ্যর হাঁকে মানে হাতাইলে মশা দি যাই আর কি, বুঝছা? ইয়ে দিয়ে 1 গোছা, ইয়ে দিয়ে 1 গোছা, আল্লাহ যদ্দুর রহমত দেয় আই কিতা করি। আমিন ক ঘুমাইয়ে নি তখন লোকে কজ্জে করণ লাগে 20 মিনিট, ঠিক আছে তো? বোর আগে যখন নবীজি বইছে, সামনে জিবরিল আমিন, পিছে মিকাইল আলাইহিস সালাম, নবীজি মিডিলে গিয়ারটা হালাই ক্লাস করে, গিয়ারটা হালাই এসকেলেটরটা টান দিয়ে ছাড়ব, হু করি বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল। জিবরিল আমিন গেড়ি রে রে আদে কি রে, নবীজি কাঁদতে আছে। কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল কাঁদতেছি আমার মৈশাতুয়া মানুষগুলার কথা চিন্তা করি, আমার আব্দুল কাইয়ুম স্যারের কথা চিন্তা করি, আমার মিয়াজি চেয়ারম্যানের কথা চিন্তা করি, আফসারির কথা চিন্তা করি। আল্লাহ আমার সাজায় গজাইয়া মহান প্রভুর সান্নিধ্যে নিচ্ছে, লক্ষ লক্ষ পয়গাম্বর অ্যাপ্লিকেশন করিও যেটা পাইল না। আল্লাহ আমার মায়া করি নের, আমার গুনাহগার উম্মতগুলা যাইতে এরবনি তাগো কথা চিন্তা করি আমি নবী কাঁদতেছি। জিবরিল আমিন কয়, নবী ও জনসভাতে যা ফাঁস হয় কিছু জিনিস জানি, আপনি তো জীবনে মেয়েরাজে একবার জানে, আমার কিছু কথা আগের থেকে ধারণা আছে নবী শোনেন। আপনাকে আল্লাহ সেখানে নামাজ দিব 5 ওয়াক্ত, আপনার মৈশাতুয়ার মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে পারে, আল্লাহ জাল্লা শাহানু নিজে মেয়েরাজ করার জন্য এই মৈশাতুয়াতে প্রতিদিন 5 বার আসবে। নামাজ পড়লা না রে, নাই মুসল্লিরা 3 জন, মুয়াজ্জিন, তারপরে কি ইমাম সাহেব, খাদেম। যদি বাংলাদেশের হুজুরগেরা যদি ব্যক্তি যদি হরতাল করে, তারা 1 সপ্তাহ একটু ভোরে সময় দিই, দেখবেন 3 লাখ মসজিদ হজরে আজান হইতো না, ঠিক নি? তোরা 4 লাখ আসত মনোরগঞ্জ থানার লোকজন, আর দেয়া আজ 10 লোক কোরআন শরীফ তেলাওয়াত করছ, নাই তো? আল্লাহ অত্যাসন্ন আমাদের উপরে একসানে যাচ্ছে, তাম পৃথিবী উত্তপ্ত, সারা পৃথিবী অশান্তি, কারণ আল্লাহরে কেউ পাত্তা দেয় না। তাহলে নামাজ পড়বেন নি? এখানে একটা সেন্টেন্স আমরা বলি সেজদাতে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, ওয়ার্ড 3টা, সুবহান রব আলা। আল্লাহ জাল্লা শাহানু মাথাটা মুছিয়া কয়, রে মৈশাতুয়া জসিমউদ্দিন রে, তুই আমার সুবহান কইছ কোন দুঃখে? ক আল্লাহ আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ। কত রব কইছস কা? ক হ্যাঁ আপনি আমার রব, সামান্য বীর্যটার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করি আপনি আমারে বানাইছেন, মায়ের পেটে 10 মাস 10 দিন খাওয়াইছেন, দুনিয়াতে খাওয়াইছেন, কত রকমের নিয়ামত আরে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, তারপরে হাসর মাঠে 50,000 বছর আপনি আমারে খাওয়াইবেন, ফুলসিরাতের ফুল ব্রিজ পাওয়ার হওয়ার সময় 30,000 বছর খাওয়াইবেন, জান্নাতেও আপনি আরে খাওয়াইবেন। আপনার মতো মহব্বতের রব আর পাবো কোথায়? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন লাগাই দিছে, সেখানে অক্সিজেনের কাজ কারবার 1 সেকেন্ড আল্লাহ জ্বালাইতে 40,000 টন লাকড়ি লাগে। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ডে লাকড়ি ঠেলি, তারপর 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হই, এখানে মনোরগঞ্জ 26 ডিগ্রি 27 ডিগ্রি আসে, তাও আসে গাছের পাতা, এটা সংশ্লেষণ প্রক্রিয়ায় শিকড় দিয়ে খাই, 200 কোটি ছিদ্র দিদি, তারপর অক্সিজেনটা এনো মারে দিলে আবার আমার সিলিন্ডার পাইবে 400 কোটি ছিদ্র বামলিন্দ ডাইলেন্দ নেয় নিয়ে অক্সিজেনের আরও
3টা ডাকাইতে কোপ মারে, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, তারপর আফসারি মিডির আসে। থ্যাংক ইউ। হাই, আপনার মৈশত্তুয়ার ডার্লিং নাহিদা। ও ভাই, আপনাকে না অনেক ভালো লাগে। কথা ক যদি, আর ভাই সময় কম, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব মুহূর্তে এবার কুদ্দুসের ফোন দেব, ভাই রে ও তোর হবু বাবি হেতি এতে কাল ফরমাইও গেছে রে। লড়াইকে অক্সিজেনে আজ পর্যন্ত আল্লাহ গ্রহণ করে রায়। আল্লাহ আপনি আমার সেই আচ্ছা বুঝলাম, তুই আল্লাহ কইস কিল নাই? হ্যাঁ আপনি মহান। আল্লাহ এই পৃথিবী ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবী, এটার চেয়ে বড় ১৩ লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের পোলামাইয়া ৫৩টা। আল্লাহ ৫৩ গ্রহের উপগ্রহের ভিতরে মিক্রন সিটি সূর্যের একটা ফলা আছে। হেতে ২ কোটি সূর্য হেতের ফ্যাটের ভিতরে রাখতে পারে। এই ৩০০ কোটি মাইল বিস্তৃত মহাজগতের পর আছে মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। এই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যেতে ৯,৭৫,০০০ বছর সময় লাগে। আলো ১ সেকেন্ডে যায় ১,৮৬,০০০ মাইল। তাইলে ১ মিনিটে কদ্দূর যায়, ১ ঘন্টা কদ্দূর যায়, ১ মাসে কদ্দূর যায়, ১ বছরে কতটুকু যায়, এটাকে বলা হয় লাইট ইয়ার। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। আমেরিকার নাসা কয় এই ৯ জগৎ আমরা আবিষ্কার করছি মহাশূন্য, মাত্র 0.01% আমরা আবিষ্কার করছি। আর অনন্ত মহাশূন্য 99.99%। এই অনন্ত মহাশূন্য খালি। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কই খালি জগৎ এগুলো আছে। এরপরে প্রথম আসমান, তার চেয়ে দ্বিতীয় আসমান আরো বড় হিয়ানো জগৎ এগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে মালায়াল আর 5টা রাষ্ট্র, 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কবান্দারে, আমার মহাব্বতের বান্দা কথা দিলাম যে এই মাথা দিয়ে সেজদা দিয়ে আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলছ, আমি আল্লাহ তোর জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি জান্নাতের আয়োজন রাখছি, দাওয়াত দিয়ে দিলাম নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ভালো খানার আয়োজন। ডাইরেক্ট আল্লাহ দাওয়াত দিয়ে রেখছি। নামাজ পড়তে হবে নি ইনশাআল্লাহ। আহা মসজিদগুলা কান্দে রে, কত হড়া হড়বি নামাজ, লাভ আর হবে না। আল্লাহ এখন জম্বি বাইরা সাইয়ের লাগছে। ওই বরফ বলছে তো, এই যে বরফের নিচে সব জীবাণু টিবাণু সাপ দিয়ে রেখছে। আইসল্যান্ড সারা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ। কয়টা বরফ? আল্লাহকে বরফ নয়, এটার ভিতরে আগুন। এখন 4,000 বার ভূমিকম্প একদিন হয়েছে, মানে লাড়ার উপরে রেখছে খালি। এরপরে অগ্নিগিরির উৎপাত, প্রতি মিনিটে 11,000 কিউসেক লাভা বাইর। মানুষের খাচ্যত হইল বিপদ না হওয়ার আগ পর্যন্ত বোঝে না। এটা আব্বারও খাচ্যতা ছিল, আব্বা আদম শফিউল্লাহ। এমনি জান্নাতি দেখায় গুরুত্ব বোঝে না, দুনিয়ায় বুঝছে আহা কত কষ্ট করুন লাগে। আমি মোষ কাটতাম গেলে আব্বার কথা মনে হয়, আব্বা কেমনে মোষ কাটছে, কি বিপদে পড়ছে। 2 মাস আগে দিছে ভূমিকম্প কোনায় নেপাল, এর 15 দিন হরে দিছে কোনায় চীন দেশে। আহারে কষ্ট মানুষের, -14 তাপমাত্রা। এর হরে 1 সপ্তাহ আগে দিছে কোনায় জাপান, রিক্টার স্কেল 7.5, রিক্টার স্কেল 7.5। কল্পনা কর 7.5 মাত্রার যদি ভূমিকম্প বাংলার জমিনে হয়, কিচ্ছু নাই আর। কিয়ামতের আগেও আর আমরা এরকম অবস্থা আর যাইতাম না। ঢাকা চট্টগ্রাম হইব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান, কিচ্ছু নাই। আশেপাশে মারি তো আল্লাহ দেয়, আর কিন্তু আমরা চাইবার সময় নেই। কই যাচ্ছে মনারগঞ্জ বাজারে ওই গরু, তারপরে দোকান নিছে ওকে কালাসিটা যাবো করে রান টান খুলি হিগারে করবো, বান্ধি দিছে হালার লগে, এতে কলা সাম্বা খা গরু সিটিং বোঝে না, এটা রেতে জব করবো, ঠিক কিনা? আড়ন হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে। চতুর্দিকে ভূমিকম্পটা দি লাড়া খাওয়াই আল্লাহ বুঝাইতেছে রো দরিয়ম, কিন্তু এন্না বাদশা রব্বিকা
আর সেদিন না তো কন রামগঞ্জ হয়েছে তোকে বাইর লোকে 10 কিলো কন রামগঞ্জ না উৎপত্তি স্থল কথা কয় না তো ভূমিকম্প আঙ্গ নিচেই আছে। ঢাকা শহরে 80,000 গ্যালন, হ্যাঁ 80,000 গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে উড়ি খাইতে আছে। আড়া জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হতেছে, লাড়া খাওয়াইব। আল্লাহর রাস্তায় মসজিদের দিকে চলে আসেন, নামাজের দিকে চলে আসেন, সঠিকভাবে চলেন। আল্লাহ তুমি কবুল করো। এবার আসেন, এই মহাজগৎ সব দেখছে। আরো একটা কথা কই, প্রথম আসমানে যখন হুজুরকে নেওয়া হইল গল্পের মতো লাগে। তাফসীর ইবনে কাসিরে কয় প্রথম আসমানে দেখলাম ওসি সাহেব একজন আছে, তার নাম ইসমাইল দারোগা, বেসে লেখা আছে ইসমাইল দারোগা। কাঙ্গরে প্রশ্ন করলো সিসিটিভিতে দেখতেছে মান যে আমিন কো আনা জিব্রাইলু ও হালমান মাক, আপনার লগে কেউ আসেনি? আছে, মাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার লগে মোহাম্মদ সাল্লাম আছে। দেখা তো যায়, তবুও প্রশ্ন করতেছে পাহালমিন পড়ছেন ওনারা কি নবী রাসূল করে ভিসা টিকিট মাল্টিপল ভিসা দিছেনি? ক না দিছে। কয় কথা কইছি আর ফুতি হাতলা না, কয় আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। ও খুলে দিয়ে আমি প্রথম আসমানে ফাঁড়া রাখতে না রাখতে দেখি যে 2 সারিতে কোটি কোটি রহমতের রাস্তা রেডি। আমারে দেখি তারা যে মিছিল দিছে শুভেচ্ছার স্বাগতম রহমতুল লিলের আগমন, তামাম জগৎ থরথর করিয়া কাঁপে। তাহলে নবীর মহব্বতের লোক জগতে জগতে আসেনি? আমনে আর আয় যদি নবীরে না মানি, আল্লাহর যদি সেজদা না দিই, কিচ্ছু হইতো যেত না। আল্লাহ ও বলি 750 কোটি মানুষ যদি আল্লাহরে মানেন না, আল্লাহ কিছু করনি। আল্লাহ এত দিকে চাইবারও সময় নেই। আমরা যদি আল্লাহকে মানি, আমরা যদি মসজিদ মাদ্রাসাগুলোকে মহব্বত করি, ভালোবাসি, দান করি, আল্লাহ আমাদেরকে এই কাল ও কালে তিনি ভালো রাখবেন, ঠিক কিনা? নবীজি বলছেন কিয়ামতের আগে আগে আমার উম্মত ধনীগুলা কৃপণ হয়ে যাবে আর গরিবেরা ধৈর্য আর হয়ে যাবে। অটোতে সালাস 40 মাইল স্পিরিটে, 5 কিলো স্পিরিটে তোর ব্যারেক আছে, তুইও মরবি, মহিলা পুরুষ তিনও ব্যাগ মারিয়ে নেবে। অটোওয়ালারা তো আরো মনে কষ্ট, আফসারি বে খালি হাইসে আঙ্গরে তোরে এটা কিনলে কই ঠ্যাং ভাঙবার হর বুঝবি। আঙ্গ গাড়িটা 120-এ অন চালাইম 4 লেনে উড়ি, এরপরে একটা ব্রেক দিলে গাড়ি এনে কাঁত করি আফসারি বে 40-এ আইসি, আর একটা চাপ দিলে জাগাত খাড়াই যাব। তোর এটার মেয়েদের তো মুড়ি গেল হাতে খাড়াই, তোর গাড়ার করে দিবি করি। এটা কিনলে কই এর বুঝবি। বেগুন অটো চালা, রোডও খালি রিজিক, রোডও মরণ। কেউ বদিল্লা দিবি, কেউ পোনা উৎপাদন করবি, কেউ কৃষি পণ্য করবি, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ অটো চালাবি, কেউ সিএনজি চালাবি। এক গারা মোবাইল সব অটোর দোয়ান হয়ে গেছে। এত সুন্দর রাস্তার টোটা চেপি মারিয়ে লেছ, যাত্রীতে না অটো বেশি, আরো কে নিয়ে এলা। এটি ভাই তোকে দোষ নয়, তোকে পার্টির লোক, এটি হলো মহিলাকে দোষ। মহিলাকে নির্যাতন করো থাম জানা, হ্যাঁ তুই কিতা করো। আর বাইরে অটো চালায় ডেলি 2700 টাকা আনে, যে বালা খরচ করে, হেতিকে নির্যাতনে শান্তি হেতি ন, ঠিক কিনা? তো কিস্তি ধরাই দে, তোর কিস্তি হুইজ দে ব্যাটারি এটা ডাউন, মধ্যে বেশি আড়া কিনি ভাই। তুই সায়নাগর লগে কেন ব্যবসা করবি? তাগো মতো শেহানা দুনিয়াতে নাই। কেউ বদিল্লা দিবেন, এরিখাতে দান রইবেন, তাহলে আমরা স্থানীয়ভাবে কিছু বেকার সমস্যা আমাদের দূর হবে, স্থানীয়ভাবে রিজিক উৎপাদন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। রাগচ্ছা রে হরানরে রে বুঝবি এক সময়। প্রিয় বন্ধুরা, তা এখন তাইলে নবীজির মহব্বতের লোক আসেনি? হ্যাঁ, তাইলে নবীরে ভালোবাসলে আমাদের লাভ আসেনি? আসেন, ও আসান হইল 4 ঘন্টা না 1 ঘন্টা, কেন কই মোমাগো 7টা বাজে গেছে। আল্লাহ ওয়াজ শুরু করতে আইলাম না, আর চেয়ারম্যান সাহেবের হায়াত দেন, খোদার গাড়া আরো জোর করে দাওয়াত দিছে। আর দোষ নাই রে, তোরা তো যাইতে যাইতে কইবি কোবাই লেগেছে কত হাজার টাকা, কিন্তু আয় জানি আর বাইয়ে জানে আর জোর করি আনেছে। আয় কইছি মাফ চাই, কইতো নয় লাগবো। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম গুলো প্র্যাকটিক্যালি দেখাইছে। এক জায়গা যায় সাইদি হুজুরে কিছু কিছু মানুষ দান দেয় রোয়ারো রুইবার সাথে সাথে ফসল হই মেশিন নামি বস্তা কম্পিউটারাইজ চায়না মেশিন এই হাদিস দি বানাইছে সিলে করি গেলায় কম্পিউটারে করি গেলায়। হুজুর ক মান হা উলায় জিপিলিটি কিতাব দেখলাম আই কাহা নবীও আপনার উম্মতের মাঝে যারা শহীদ মুজাহিদ তাদের মর্যাদাটা দেখাইল, তাদের নেকি এইভাবে খালি বাড়ে, দান রুই হারা না ফসলে যেগুলো দেখেন কলাফা তাআলা কাওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, একদিনে দান লাগায় এ ছাসির দল একদিনে দান হয়ে যায়। কুল্লামা হাসাদু আদা কামা কানা, ফসল কাটিয়ে লেলে আবার ফসল হইয়া যায়। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কয় ও জিব্রাইল মা হাযা, এটা কিতা দেখলাম? কলা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী দল। তুতাদাফু লাহুমুল হাসানাতু বিসাবিমিয়াতিদ দাফিন, কয় তাদের আমলনামা প্রতিটা নেক একে 700 গুণ করি করি আল্লাহ দিতে আছে। মা ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহর রাস্তায় এভাবে যদি কেউ 1 টাকা রাখে এটা এভাবে আল্লাহ বর্ধিত করতে থাকে। সুবহানাল্লাহ। কোন নবী আইয়েন কুমিল্লা কন্ডম ছেলে আইয়েন সুম্মা উতি আইলা কওমিন আইলাম তুরদা করু সাহুম বিসাকরে, সাইদে এনে কিছু বেড়া বেড়ির মাথার মধ্যে হাত মারি লেপটাই এলা মগজ ভার করি এলা ঠাস করে। আবার এমবিবিএস ডাক্তার কিছু আছে কুল্লামা রাদাকাত আদাত কামা কানাত, ফেরেশতারা মাথাটা ঠিকঠাক করে আবার বালা করি এলা। নবী কান্দি দিছে, নবী কয় মা হাউলাই জিব্রাইল, এগুন কোন দেশের লোক কোন গ্রামের লোক? কলা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম, ও নবী এগুলো আপনার মহিষাতুয়ার লোক। তারা কি করছে? যারা ফরজ নামাজ পড়তে মাথায় বোঝা মনে করতো, নামাজ পড়তে গেলে এতের মাথার যেন ঠাড়া পড়ে, আল্লাহ আল্লাহ জাল্লা শানু এতের মাথা হারাইয়ালায়। আপনি অ্যাক্সিডেন্টে দোনো টাইম কাটা গেছে, দ্রুত যদি গামছা দিয়ে বাঁধি আপনার হাসপাতাল নেয়, আল্লাহ রসুলের মতো আপনি 22 ফের আটকাড়ি গেলেছে, কলজা খুলি গেলেছে, তাও 22 ফের। কিন্তু মাথার মধ্যে টন্নার করি বাড়ি অজ্ঞা দিলে যদি তারপরে মগজ বাই লাগে আপনি শেষ। এই বেনামাজির ঘরে মাথা হাডা লাইবে এতের বাসা না। নবীর কথা হেসা না মিশা? নবী নিজে চাই আইছে লে নরে আহো মেন আয়াতিরা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আমার নবীজিকে দেখাইবার জন্য নিয়ে গেছি। আপনি যদি বিশ্বাস না করেন ইমান শেষ। তাইলে নামাজ না হরিণের শাস্তি কি? মাথা হারা আলাইব। মাথা কথা সত্য নি তো নামাজ হইবেন নি? আল্লাহরে আই লাভ ইউ কই দেখান না, আল্লাহ আই লাভ ইউ, আমরা আপনাকে সেজদা করব, আমিন। এরপরে নবীজিরে কয়েন ফেনি কেন্দ্রীয় কারাগারে কসুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা ইদবারিহিম রিকাউন, আবার জাহান্নামের এক কন্ডম ছেলে আইলাম, দেখলেন তো কিছু কিছু মানুষ ল্যাংডা, তবে লেংডি হিন্দে রেখছে। আলা ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি ফটি সেনোরা গোল্ড, ফিসি দিও লেংডি দাগার মধ্যে বান্ধি রেখছে। এরা ওয়াহুম ইয়াসহুন কামা তাসহুল ইবিল ওয়ান নামু, তারা হাতে পায়ে ভর করি করি লেংডি হিন্দি হিন্দি আইটি আছে। আর তারা কি করি? আয় হায় ওয়া কুলুনা দরিয়া ওয়া জাকুমা, জাকুমার দড়ি খায়। নবীজি কয় দড়ি ফলটার একটা কোনা যদি এই দুনিয়াতে নিক্ষেপ করতো তাম পৃথিবী বিষাক্ত হয়ে যেত। এটা যদি বিজ্ঞানের আলোকে বুঝে দিতাম ভালো লাগতো আপনার। তারপরে নিউট্রন তারা, এরপরে একটা তারা আছে অ্যান্ড্রোমিসা তারা, ওই জগতের এক দিয়াশলাই পরিমাণ বস্তু উড়াইতে 4375 জন লোক লাগে, 4375 জন নজওয়ান লাগে ম্যাসের কান্ডি পরিমাণ পদার্থ উড়াইতে। এত পরিমাণ পদার্থ সেখানে ঠাঁসাই ঠাঁসাই করা ভরা। সুবহানাল্লাহ। আমেরিকার নাসা গবেষণা থেকে বলছি। হ্যাঁ, তুই বসাতে থাক, তুই জোগাড় দে, ও আজ তো শেষ। আহা, কেন কথা বলছে?
এক সেকেন্ড কথা বলা মানে আমাদের 20টা টেলিভিশনকে 810 কোটি মানুষের তুই হাজার বছর নষ্ট করছ, কিনলে কথা কস। ইবলিস তো পাগল হয়ে গেছে যেন এত সুন্দর মাহফিল অর্ধে। ইবলিস তো মাহফিলটা ধ্বংস করতে হইতো না, হাতে কাবজাব লাগাই দিব, জানে দে আফসারি দিকে দৃষ্টি আকর্ষণ করলে 5 মিনিট কজ্য করলে 5 মিনিট আমি মাহফিলটার সময়টা লই যেতে এলাম। তোরা আল্লাহ হেদায়েত করক। বই থাক, তুই এত আল্লাহ রসুলের স্বাস্থ্য হইবার দরকার না, বই থাক। মাহফিল আল্লাহর উপরে সাড়ি দিয়ে ইডি আইসে দেরি করি হিসে কাড়াই থাকবো, কিনলে ইডিলে চিন্তা করস। এগুলো আইসে টেনি খাই, অত তো 2000 লোক মাগরিবের নোয়াজ হয় না, ওই সাগুয়া দোয়া নই মেলার মাঝে কিনা বেচা গই, কি দরকার ইডিনের ওয়াজুনানের। কিছু স্টুডেন্ট আছে কাড়াই থাকবো, ইডি আইসে আর গান শুনবেন লাই জানি না, হেডিনের লাই 10 মিনিট ট্যাক্সি আইসিনি আর সকল তালের সিটিং কাস্টমার দিয়ে আছে। কারণ সারাদিন রোজা থাই, বুঝলি বালা জিনিস কোনে যাতে খায় না। যদি 3 গা আজোয়া খেরজুর, তারপরে 1 গ্লাস দধি, তারপরে 1 গ্লাস অ্যালবোরার শরবত, 3 গা এই দেশি ডিমা যদি খাওয়াই দিই, 1 গ্লাস, তারপরে যদি এই আপনার এই বেলের শরবত খাওয়াই দিই, বুড়িগা কত খুশি, মোড়াও খুশি না, মাগরি বড়িয়ে মুখে আফসোস করবে, কি তো যেটা এরকম করেন কি খাইছি হেডের একটা মা দিয়ে জানো। অথচ যে মাল খাওয়া দিছি বুড়িগারে, রাত্রে বাবিরে খুশি করার মতো সেই সিস্টেম মারি দিছি। আমার কথা কয় না, কিন্তু একই রোজাদার এতের যদি আমি 1 বল বুটমুড়ি দিই আর হাঁসগা বাইন মরিচ তেল দি বাজি করি, সরিষার তেল দি বাজি করি যদি দিই, এই হেড ঠাডাই খাই কর আল্লাহ বাসা খাইছি, আল্লাহ আপনারে বাতি উতে বাড়াক। কলজা ঠান্ডা হয়েছে, কিতে ঠান্ডা হয়েছে, 20 খাবাই দিছি, ইডি হরের দিন দিনের 2টো পর্যন্ত দাঁড়িয়ে বেড়াম, বার না হন পর্যন্ত হাতের বালা লাগে না। এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে। তো তোরা বলি হে তালের শ্রোতা, আমি জানি না। আমার ওয়াজে 98% গাইড দিতেছে, গাইড 2% মাল বেশি, অরিজিনাল মাল কোনো তোরা খাইতি না, পরে তো আন্দারে উড়ে আলাবি, এ আয় এভাবে চালাইয়ে, ঠিক আছে না। জিডি সত্যিকার শ্রোতা চলিয়েছে আগে বাগে, হেতের মানে আয়তো কইছে কি আড়া পোস্টারে লেখছিনি বা আদে মাগরিব লেখছিনি, তারপরে পাবলিসিটিতে বা আদে মাগরিব কইছিনি, হ্যাঁ এত দেরি করি এই কা এত আঙ্গ কোনো কাস্টমার না, ঠিক নেই। এতারা বেগুন যদি আসরের সময় চলিয়ে তো ঠিক আছে, আসরের আগে 20 মিনিট আগে দেরি ওয়াজ করতে আসতাম, আয় কথা মতো চলিয়েছি জ্যাম টেলি, আমিন ক টাকার কত সরম দিই, মানে তো দোনো দিকের দালাল, এ তোরা কাড়াই থাক। ইয়েন দি এত সুন্দর জায়গা, সময় আল্লাহ আল্লাহ দেখছো তো ইবলিস সাকসেস হেতে আরো চেনে, এতে জানে তো এত একটু বেশি উঠে দিলে এতে আরো লইয়া 5 মিনিট ওয়াজ করে গেলে, এই যে শেষ 5 মিনিটে এখন আরো 2টা চমৎকার কথা বলতে পারতাম। যে যেখানে বয়স তোর বাগের জায়গাটা 10,000 টাকা পড়ছে, কত কষ্ট তারা করছে, কত লক্ষ টাকা প্যান্ডেল মাইক, জানো ঠিক অবস্থা। এখানের প্রতিটা ইঞ্চি প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে দামি, সুবহানাল্লাহ। কাল সকালে আয় আমি ওয়াজ করতাম, আইলো আর কথা কেউ শুনতো না, এত দামি সময় এখন, আল্লাহ তুমি কবুল করো। তো এখন এগুন লেংডি হিন্দি আছে, তারপরে ওই যে জাক্কুম ফল, জাক্কুম ফল এইভাবে তারা খাইতে আছে, এই এনে খাইতে আছে, কোনো কোনো হাদিসে আছে এন্দি খাই এন্দি তাকে ইয়া বারো বোমাল্লা নি হাসা দি বারো নবীজি আবার প্রশ্ন করলো জিব্রাইলেরা কারা, ক্বালা মা হাউলায়া জিব্রাইল ক্বালা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, কয়েকজন আপনার মৈশাতুয়ার লোক, আপনার উম্মত কি অন্যায় করছে, যারা খাইছে, যারা মালের জাকাত দেয় নাই, জাকাত দেয় না, 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটি 2.5 লাখ টাকা অ্যাকাউন্টে দিয়ে নেবেন। 8টা বিকাশ অ্যাকাউন্ট আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এটা পড়ে নেবেন। কথা ঠিক আছে নি? জাকাত ইনশাল্লাহ দিবেন নি? জাকাত দেন না নাই, মুসল্লি আছে, মুসল্লি খারাপ ন, লাইল কাটিয়া ইয়ে বুড়িয়া জোর নোয়া জড়ে হোলানের কয়ে কাতার সোজা কর, ঠিক না? লাইল কাটা 1 ইঞ্চি যদি কারো দখল করেন, 7 তাবক জমিন আনের গলার মেয়েদের লটকাইব। মাগো লাকসমত যা গান মাইবার সময় আসিলাম না, মোস্তাক ভাই তো আর মহব্বতের লোক,
কাফসারি ভাই থাম নাই কো ভাই ডরে থাকতেন রান্নার জন্য সরকারি রোডান বুঝে দিয়ে দরকার আরো 1 ফুট কমাই দিয়ে কারণ মার খাইব কি কোন ভাই আন্না আল্লাহ মার খাইয়েন না কাফসারি ভাই কিতা করায় কয় না হেন মাফেন হ্যাঁ কোনো অবস্থায় এক জাররা দখল করবেন না লাইল কাটিয়ে বুড়িকে লাইন সোজা করে ঠিক কিনা আর মহিষাতু হাতের মধ্যে সার ছেড়ে দিয়ে বুড়িয়া এমনি দি ওনার মধ্যে লই ঠিক কিনা এবার ইয়ান দিয়ে হেদায়তুল্লার লগে দেয়া কই আজ তো রাজ্যের দরবার একটা আছে কহ বুড়িকে এনে এ আইডা ওই ওড়া আইডা আছে না ওড়া আইডা এনে লই কাটিকা কই আজান দিয়ে লইছে তাই যাই কোন অল্প কত কথা 30 সেকেন্ড তো বড় সুইর মধ্যে বই পিতে গিয়ে এনে কাটতে কাটতে খাড়াতে 3 ঘন্টা খাড়ায় সলিগুলো তো অলরেডি এমনি ফেতার লগে খাড়ায় এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে এই বুড়িগা জরুর নজর তো সিয়ার একটা লইয়ে আল্লাহু আকবার সিয়ারো মসজিদ দিওয়ান সিয়ারত তো আনে গেছে ভাই ঠিক না সিয়ার দৌড়াইবার প্রযুক্তি হলো কি আমি বাহার করছি মহিষাতুয়া মাইয়া যেগুন সুন্দর 3 মাইয়া সিলেক্ট করবি 30 লাখ টাকা তার আমরা ইয়া দিও 30 লাখ টাকা আমরা তারে এ মাইয়ারে মোহরানা দিয়ে বুড়িগার ঘরে ঘোষণা দিবি জোরে উঠতো যেটা আমতুলি নূর আলমের মসজিদের ইয়ানে যায় হাফিজি মাদ্রাসা মসজিদে যেটা তো কি হয়েছে ওই মাইয়াকে দেখছি লাক্সের সারা সুন্দরী শুধু আনে চেয়ার আর লাড়ি লই জরুর নজর হরে আঙ্গ মসজিদের ছাড়ানে দি গড়াই হারেন হুতি হারেন ফার্স্ট হইলে মাইয়া গেল গানের বিয়ে দিও আর জিজ্ঞা সেকেন্ড হইবেন জিজ্ঞা সেকেন্ড হইবেন দৌড় প্রতিযোগিতা ইজ্ঞার লগে মাইয়া ইজ্ঞারে দিই ইজ্ঞা বিশ্ব সুন্দরী খারাপ নয় আর জিজ্ঞা থার্ড হইবেন ইজ্ঞারে বিশ্ব সুন্দরী ইজ্ঞারে ইয়ারে দি দিও দেখবি জোর হরি বুড়িগা রাহা এ শিয়াল গড়াই ঠিক কিনা এরকম সিটিং মুরগা বর্তমানে আমার মাহফিল নাই রে অনকিতা জাকাত দিবিনি আসলে হ্যাঁ জাকাত ফরজ মাগো অবস্থা ভয়াবহ আয় হায় রে 21 রকম জাহান্নামীর বর্ণনা কেন রে তো করে ছুটি দিতাম কলজা ফাটি যার রে এরপরে কয় সময় কিন্তু আমার শেষ ওভার টাইম চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কদরি আমি আমার এক দলের কাছে আইলাম তাদের ইয়ানো পাকা গোস্ত আয় হায় এত সুন্দর সন্ধু হোটেলের গরুর গোস্ত খাইতে মন চায় তারপরেও লাহমুন আখারুন নাইয়ুন আরেক ফাঁসে আছে খারাপ গোস্ত কাঁচা আস্তা কাঁচা বমিয়াইয়ে কাঁচা গোস্ত কেনে খাওয়ার ফাজালুয়া কুলুনা মিনান নাইয়ে এই লোকগুলা এই কাঁচা গোস্ত খাইতো সানা ফেরেশতারা ঠেলি তেরে খাওয়ায় খাবি এই মিনান নাইয়েল খাবি সে এই খারাপ গোস্ত হসা দুর্গন্ধ কাঁচা গোস্তটি খাবায় ওয়াদাউনা নাদি জাত্তাইবা বালা গোস্তটি তারা রাখি দিয়েছে হিডি খায় না ডেকজার ভিতরে মাথা ভরি দিয়ে খাইতে আছে ফকলা মা হাউলাইয়া জিব্রাইল নবীজি কয় জিব্রাইল এরা কারাও জিব্রাইল ফকলা হাজার রাজুলু মিন উম্মাতিকা এরা হচ্ছে আমনের নবী আমনের উম্মত মহিষাতুয়ার যুবক যুবতীরা কি অন্যায় তারা করছে কয় ও নবী তাকুন ইনদাকুল মারাতুল হালাল তাইয়্যিব তার হালাল বউ আসিল স্ত্রী আসিল ফায়াতি ইমরাতান খাবিসাতান হাতে নিজের ওয়াইফের লগে মোজামিয়াত করে ন হাতে থাইল্যান্ড গেছে গা তারপরে দইনহাড়া আন্টির লগে বাবির লগে ঘটনা খেলা দিছে তারপরে হাত্তা ইউসবিহাল মারাতু আর কিছু কিছু মহিলা আছে এভাবে তারও হালাল স্বামী ছিল হালাল স্বামীর লগে রাত্রি যাপন করে নাই খারাপের সাথে ফাতাতি রজুলান খাবিসান ওই দেওয়ারের লগে কারবার নাউজুবিল্লাহ ফাতাবি তোমাহু হাত্তা তুসবিহা এইভাবে রাত্রি যাপন করছে হোটেলের দিনের বেলা হোটেল বুক করিয়ে গেলেছে এই সমস্ত পুরুষ মহিলার শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল ভাইরে জিনার যে ভয়ঙ্কর শাস্তি রে ভাই সুদের যে ভয়ঙ্কর শাস্তি আল্লাহরে আমি ফোন করছি আল্লাহ সুদের একটা পয়সা আর জিরবাত লাগাই আরে দুনিয়াতে বাঁচাইও না আরে আর আগে মারিয়ে লাইও দরকার নাই আরে ইচ্ছা দুনিয়ার থাউনের জেনার ব্যাপারে কইছি আল্লাহ ও আরশের রব তুমি আমার জেনা করাইও না কত মানুষ আমারে ভালোবাসে
আমারে কত মহব্বত করে স্যারে, আহা কলিজাতে ঢুকাই এলে আমারে কত কিছু হাদিয়ে দিছে। তো এই মানুষগুলোর সাথে আমি হাসর মাঠে কেমনে চোখ দেখাবো? ও আফসারি ভাই আপনারা এত ভালোবাসছে, আমরা তো হেই আল্লাহ 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 আল্লাহ। যুবক তোমরা জেনার দিকে যাইও না, কত মারাত্মক শাস্তি তোমাদের। আমি হিসাব করছি রাগাও নিগন, পুরাটা রাত সময় দিতাম রে, এত হাজার মানুষ কেমনে ছাড়ি দিরে। এই নবীর হাদিস ক দেড়সুল কাফেরে মিসল ওহদিন, মুসলিম শরীফের হাদিস। এ জাহান্নামীর এক একটা দাঁত ওহুদ পাহাড় সমান, ওহুদ পাহাড় 6 মাইল লম্বা। হুজুর বস্তু জগতের সাথে কেন তুলনা দিছে? দেখ বস্তু জগতে তাইলে 3 গে দাঁতের 1 ইঞ্চি কল্পনা কর, তাহলে 3 দাঁত সমান 3টা ওহুদ পাহাড়, কত মাইল? 18 মাইল। আমি এবারে 14 ডিসেম্বর এটা আবিষ্কার করছি। অবাক, সারা পৃথিবী মিলিয়ন মিলিয়ন লোকে আরে গবেষণাটা নিছে। আমি চিন্তা করলাম আমার রসুল ওহুদ পাহাড় লগে এটা হিসাব দিল কেন? একই হাদিস হুজুরে বলছে জাহান্নামীর চামড়া হবে সালাসু মাসিরাতিন, 3 দিনের পথের দূরত্ব এত গস্ত হইব তার চামড়া। মানে 3 দিনে ওই আমলে 48 মাইল যেতে হইতো, 16 মাইল। এই আমরা 48 মাইল যাইলে মুসাফির হই। মুসাফির কয় মাইল? 48 মাইল হইব আঙ্গ চামড়ার গদল। তো এবার 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান অঙ্কে বোঝার সাথে করলে মেজাজ খারাপ লাগে। 1 ইঞ্চি সমান, এক দাঁতে যদি 6 মাইল হয়, 3 দাঁতে কত? 18 মাইল। তাহলে 1 ইঞ্চি সমান। তাইলে আবার আফসারির 63 ইঞ্চি লম্বা আছে, এতে যদি কোনো রকম জাহান্নামে যাইতে পারে, আল্লাহ ফানা চায়, তাহলে হাতে 1136 মাইল হইব লম্বা। এবার ঠ্যাং ধরলাম হাতের নালা, এটা ধরলাম 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 216 মাইল লম্বা। আর হজরত মেসি বাইরে যখন ফেরেশতারা কইব জনে 1 মাইল করেছে 216 মাইল, তো এমনি মামা ডাকাইতে রোলা মা করছ মাগো মাগো শেয়ারিয়ানের মধ্যে তো নালাইটা বাড়ি খেললে বেহুশ হয়ে যাবি, ওর কথা কয় না। কতদিন শেয়ারের মধ্যে আশায় কেউ আর মিয়াজি ভাই বাবিরে কনাইলা কনাই থুইছ তুই, এটা মাথা থানি ডাল বান্ধি আইস দেখি। চামড়া কত? 48 মাইল। নালা ধরছি 3 ইঞ্চি, 54 মাইল, ওর কথা কয় না। এবার আয় তোর ফেনিস জকর আলায় তানাসুল গেরামজিটা কয় হিডারি তোর ওর বাড়ি, এটা 1 ইঞ্চি ব্যাট ধরছি, 1 ইঞ্চি 18 মাইল মোড়া, 48 মাইল হলো এটা চামড়া। এরপরে লম্বা ধরলাম 5 ইঞ্চি। জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পেরটা আরো লম্বা। আয় ধর অনেকজন এমবিবিএস ডাক্তার হিসেবে কথা কইয়ের, আর তো হুজুর মনে করো সাই গুণাগার সাগি চুরি করে দিয়েছি। এমবিবিএস ডাক্তার হলে তুই যদি তারপরে কিতা অ্যাক্সিডেন্ট রুগী হইতি আমি দৌড়ি ধরিয়ে লেতে ভাই বলতাম কোনকে হিজ্ঞানি বড় না হিজ্ঞে বড়। ধর আয় তোর অন এমবিবিএস ডাক্তার এতে কথা কয় না। তো এখন 5 ইঞ্চি ধরলাম, 80ও না এ ওয়াজ শোনো তুই জীবনে এটা হাত দোয়ানো হাইবে, এসব চায় না নাট। তুমি 1500 বছর ওয়াজ শুনছো, এসব কথা এই জমিনে কেউ বলে নাই। আমি আল্লাহ রসুলের হাদিসটাকে এক্সরে রশ্মি দিয়ে আলট্রাসোনোগ্রাফি করছি, আল্লাহ আমার এই এলেমটা দিছে। লিল্লাহে তাকবীর। তাইলে 90 মাইল হইব তোর লিঙ্গ। এক ফেরেশতা যদি 1 মাইল করেছে আছে আয় আসল ওয়াজ বেল হুজুর আঙ্গরে আপনি এদিনই কর, এটা কেন কইয়ের? সব কিছু মাফার একটা যন্ত্র আছে, ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই গুগলে সার্চ দিস, আর তো বিশ্বাস করো আর তো মনে করো সিটিং আয় তোকে হইসা কাই মারি দি। DELEROMETER ডেলরোমিটার। পেইনের একক ডেল। পুরুষেরা 45 ডেল কষ্ট সহ্য করতে পারে। কত ডেল? আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে। জাগা কিতা ফাঁসে 3 ইঞ্চি, জাহান নামে গেলে বুড়ি 54 মাইল। আর যদি উপর নিচ ধরো 3.5 ইঞ্চি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ, তাহলে 63 মাইল। তাহলে 48 মাইল হলো তার চামড়ার পুরুত্ব। তাহলে দুনিয়াতে 57 ডেল কষ্ট সহ্য করিও তো আম্মাজিরা 2 বার মরে গেছে তারা। এই জন্য না এগুলোর মাথা ঠিক নেই। আমার কথার লোক কুত্তা চুপ কর, কুত্তা কিন্তু আবার খারাপ অর্থে ন, তো করে মহব্বতে কুত্তা কয়। অনেক সময় মাথা শুধু মাথা অর্থে আসে না, অঙ্গ অর্থে আসে। অমুকের মাথাটা সুন্দর, মাথা মেধা অর্থে আসে। অমুকের অঙ্কে মাথা আসে, আবার মাথা প্রান্তভাগ অর্থে আসে। কি এই রাস্তার মাথায় থেকে আপনি ইউটার্ন নেবেন, মাথা অধিনায়ক অর্থে আসে। ম্যারাডোনা দলের মাথা, আবার মাথা
গ্রামের সর্দার অর্থে আসে। আমাকে মৈশতুয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া, বাইরে বাচ্চু নামে কেউ থাকলে আরো কমাইবি রে ভাই, ওরে কথা কয় না। তাহলে ভাবি এ তোরে কুত্তা কইছে কিল্লাই মহব্বতে, কি তারে এখন মাথা ঠিক নাই, 20টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট, এই কষ্ট তাদের প্রসব বেদনায়। তৈলে কষ্ট কারে কয়? তুই এই পর্যন্ত ওনারে তো একটা সমঝোতা করলি না, ফোন দিলি না। লাকসাম থানার মনোরগঞ্জ থানার ওসি সাহেব যদি তোরে ফোন দেয়, হ্যালো কে রে? জি আমি মনোরগঞ্জ থানার ওসি সাহেব বলছি। জি স্যার, আসসালা, হ্যাঁ স্যার 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 গো সালামও বলি যাবে হাতে 2 মিনিট হবে। স্যার আমি চিনতে পারি না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি একটু থানায় আসেন, মানে পাসপোর্টের অত ভেরিফিকেশনের কাজ আছে এরিয়াতে, বাজে আগলে গেছে। হানি ডাল্লা বান্ধি হানি ডাল কি তো ও আরে কি তো তোর আব্বারে ফোন দে, কথা বলাচ্ছা। ও চেয়ারম্যান সাহেবের ফোন দে, ও মামিয়া খা গলে গেছে, বালা মানুষ খাই গেল কিতা একবার বকা কলা বাদে তুই বুঝ দিল। তোরে জাহান নামের আগুনের কথা আল্লাহ 185 বার কইছে, তুই একটা ফোন ওনাকে দিলি না, আল্লাহ এসব মায়ের খাইব কে? নবীর কথা মিথ্যা নয়। নবী কেন এই হাদিসটা বলছে? 1.5 লাইনের হাদিস। শাহ আলম ভাইও এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। আপনি এখানে আপনি গুগল সার্চ দিলে দেখবেন হাদিস নম্বর শো করব। ভাইও নবীজির কথা তো কেউ পাত্তা দিচ্ছে না, তাইলে জেনা করা যাবে? আল্লাহ তোর আব্বা আম্মারে বিয়ে আয় হরাইছি, ইয়া আদামুস্কুন আওয়াজাউজুকাল জান্নাহ, তোর বিয়েটা আয় হরাইও। মশা তোর কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোর বিয়ে আয় হরাইও। জাওয়াজনা আলেম যারা আছেন বুঝবেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে এ ফেল ফাইলকে আল্লাহ, আয় আল্লাহ বিয়ে হরাইও, আল্লাহ নিজে কর, সুবহানাল্লাহ। মাইয়ার কোয়ালিটি কেমন হইব হিটাও আল্লাহ কয়। আল্লাহ বলতেছেন আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? 60টা আয়াতে মহাগ্রন্থ আল কোরআন এটা বলছে। আজওয়াজুন লিখলে এভাবে 60টা আয়াত শো করব। মুফাসসিরিনে কেরাম এটার মিনিংস করছে, জান্নাতি মহিলারা 10টা দোষ থেকে ফুত পবিত্র। তারপরে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, ঘাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে ফুত পবিত্র। বাইসব কথাটা কয় কে? আল্লাহ তো করে কোলে লই কইতে আছে। এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয়, আল্লাহ আমাদেরকে মনে হয় যেন কোলে লই সুমা দেয়। বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? তাইলে ভালোবাসা কার লগে করবি? তুই বাবির লগে ভালোবাসা করস, বাবিও দেওয়ারে ভালোবাসে, শেষিয়ে লাইব। সামরা দেখছ তুই কত কোটি ডেল তোর ফেইন দিব, যদি সামান্য চামড়া এই আমার ডিভিশন এসএমজির আগার মধ্যে লাল হিমবা কামড়া দিছে 30 হাত উপরে, তুই পাগল হয়ে গেছ। আমের হাত না আনি হাতে যে হাতে ডাইলা দিচ্ছি এটা ধরি হরি মারো। এবার হিয়ানো ডেলরোমিটারের শেষা কত কোটি 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 মিটার। ভাই সাহেব কথাটা কে কয়? আতখল আত্মীয় রানের ভিতরে থাকে হিজল হয়ে যাবি, হিজল হইও গেছ তোরা। বাংলাদেশে 820টা ভোট আছে হিজলা, এখন হিজলা করে ভোট দিয়ে গেলে 20-30 হাজার। আল্লাহ তোরে মরিবার আগে হিজলা করব। আর খোল কে কয়? খোল সোজা করি খোল, কে কয়? আর জোরে। তাহলে ভালোবাসবি কারে? আরো জোরে। আল্লাহ তোরে বিয়ে করাবে। নবীজি কয় মহিলা করছে স্কার্ফ দিব, তাম পৃথিবী বিক্রি করলেও তাদের একটা স্কার্ফের দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঠিক কি না? আল্লাহরে ভালোবাসো, নামাজ পড়ো, একামতে দিনের কাজ করো, লাভ হইব। তুমি মাইয়া করে ভালোবাসলে জিনাবে বিচারে জড়াই পড়বা, শেষিয়ে লেব, গোস্ত খাওয়াইব,
আর ওই দেখছো না আরো কত রকম না শেষা হিডি তো আরো কই না আরো মাইর আছে ঠিক কি না? হ্যাঁ, তাহলে ভালোবাসবেন কারে? যত বেটা অন্যরে ভালোবাসছে মায়ের ঘরে ভালোবাসি লাভ নাই। চাইনিজ খাবাই হরে চাইনিজ করে এলে কোপ খাবি ঠিক কিনা? বলারা মাইয়া গো হাতে নিবেন তো ভালো লাগে। 4.5 লাখ টাকার হুন্ডা মুসত কলেজ নিয়ে মাইয়াগো কিনে দিলা কাটে মাই কই বেদম আপু আপনাদের ভাইটাই আছে না এরকম করেন কেন? আমরা আপনাদের ভাইয়া না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। আমার প্রিয় কবি জসিমউদ্দিন কয় আল্লাহ তাকে ক্ষমা করুন, কয় ভালো যারাই বাসলাম সব সিটি আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কই আল্লাহ বইল কই ও মনরে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। এই ফিরিতি ভাঙি যে মুখে থাকতো না আল্লাহরে আই লাভ ইউ করলে এই ফিরিত ভাঙতো না। আল্লাহ গো বান্দা তুই যদি আরে একটা বার আই লাভ ইউ বলতে পারস আমি আল্লাহ তোরে 70 বার আই লাভ ইউ বলবো। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে একটা বার ডাক আমি তোকে 70 বার তোর ডাকে আহ্বানে সাড়া দেব। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসে তারা যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বেশি ভালোবাসবেন কারে? আল্লাহরে। জানাবে বিচারের দিকে যাইয়েন না। সমাজ তো প্রায় 90% মতো জানাবে বিচার তলে তলে শুরু হয়ে গেছে। আঙ্গরে কালা ফাঁড়া হত্যা করিয়ে গেলেছে। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আছি, ওয়াজে আমার আর হিরিন্নার মাইকেল লাভ হইব এটি আমি জানি, তবু রেজাল্ট আউটপুট কি আইব এটা আমি জানি জিরো। হুজুরের প্রশ্ন করছি রাসূলুল্লাহ আপনার পরে কি অত্যাধুনিক আর কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবো? হ্যাঁ, আপনি তো সারা পৃথিবীতে ডাল তরবারি দিয়ে টেঁড়া বল্লম দিয়ে করলেন, আমার পরের শ্রেষ্ঠ অস্ত্র হবে সাহাবীরা কি ফরমানু নি করে না? ফরমানু কিতা? নজর অস্ত্র। আর নজর সাম্মন সাম্মাইলাল কাল, আমার মতেরে ইহুদি নাসারারা তীরের মধ্যে 20 মাকি চোখে মারি দিব দি, এই চোখেতে নজর দি চোখে পরি দি তীর তাকে কলব হত্যা করিয়ে নেব। যুবক যুবতী ক্লাসে গেলে কলেজ ইউনিভার্সিটি জিয়ানে কন যুবকেরা বইথা এত অন্য মনস্ক ওই সহবাসের ফিল্ম এটা চাইয়ে লেছেতে হত্যা হয়ে গেছে অলরেডি উম্মত। শুধু আমি দেহটার ওয়াজ শুনেতেছি, কলব মারিয়ে লেছে আঙ্গু ইহুদিরা। ইহুদিরকে কত হইলো আমরা ফরমানু অস্ত্র আবিষ্কার করছি, লাভ নাই, মুসলমান মরতে চায়। তখন ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি যুদ্ধ করেন, আড়া ইহুদি ইহুদিও লাগছি মুসলমানের আড়া যেহেতু জান্নামে মিডিনের নি এই আঙ্গরে ফিল্ম দেখায় হত্যা করিয়ে লেছি। বুড়িগারে পর্যন্ত চশমা লাগাই এমন সার না ভাই তো করে আবার বেত লই বই তুই ভাই মঞ্চে গাড়ির মধ্যে কিন্তু বেত আছে, কষ্ট দিচ্ছে রে, আধা ঘন্টা ওভার টাইম আই যাই কেন কোম্পানি কিন্তু আমি আসি আস চিন্তা ভালোবাসা করলে লস। ও আজ আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে কই এখন এত হাজার লোক কেমনে থুই যেতাম, আমার তো কান্দাই তাদের মহব্বতে, তোরাই এনতে কাবজা করো তকবিরদের সময় নষ্ট করিচ্ছা হেন আরে মারবো ফিটবো আরে ফিটবো নয় রাত 9টাতেই হেন আলোচনা, আমি কেমনে যাইও 110 কিলোমিটার হোক তো এদিকে বুড়িগার পর্যন্ত চশমা যদি কিতা চা ব্লু ফিল্ম আমার আফসারি সাবান না কিতা কর বুড়িগা বুড়িরে তোমার তো মনারগঞ্জ হাই স্কুলে তোমার জাতীয় দিবসে একটা গান গাইছিল, কবিতা আবৃত্তি আমার অনেক ভালো লাগছে, একটু ড্যান্সটা দেওয়া না এতে ক্লাস 10-এ থাকতে বুড়িগার বউ আর কি ওই কবিতা আবৃত্তি করছে দেখ, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় লোক ছুরির খেলা রে ভাই চকা চকির মেলা। বুড়ির কহ তুমি একটু খাটো একটু ড্যান্স দাও না, ও কুত্তা 2 বার রোজ করছো সব খারাপ কয়নি। একই বুড়ি
ওই শিকুটিয়া বড়জির নাতিন ছোড়গা বিয়া 1 সপ্তাহ আগে গেছে গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে লাডিবত দিদি ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা আমাদের মহিষাতুয়া নাই রে। আর কিছু মহিলা আছে বাড়িতে সাজগোজ করে না, হিডিও আছে, শাস্তি দিতে বলতে পারি না। ডাক্তারখানার যাইব হেও হাজি হুজি যায়, ঠিক কিনা? জামাই ককদের হাজো না, কয় না এটি তোলা থুইছি, স্বর্ণ অলঙ্কারটি তোলা থুইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম ডাক্তারখানা যায়। কুমিল্লা টাবারও যাইব, 10টা বাজে বাচ্চা রাঁধি জামাইয়ে বই বই ফেসবুক চালা, এতে জামাই কিনে দি বই কত বিষ তাক জিগির করে আল্লাহ ও কিরে কোথাও কা পারে কুত্তা আই মরলে বুঝবি। সব মহিলার একই কথা, হেতারা বেললে বললে বুঝবি, আসলে আরাম মরে না। বাচ্চা ছাড়া সব মরি কবর গুলে হারা করে গেলেছে। মা শাশির আজ 30 বছর মরণের কিনা দিও নাই, ঠিক রে? আর আরো একটা কমন ডায়লগ, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আঙ্গ ব্যাকের হৌরেরা ভুল করনে হেতারা জামাইর ভাত খা। আরো একটা কমন কথা 3 নম্বর, কাহায় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি 2 মিনিটও টিকতো না, কয়নি? এরে ভাই রে, টেলিভিশনে কথা এটি যার হারে হরে কোবাইলাম হইতো না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলের আশেপাশে নাই রে। আম্মাজিরা হাসির জন্য বলি না, তো এবার জামাই কত ডাক্তারের কাছে যাবে, কুত্তে 3 মাস আগে সিরিয়াল দিছি কুমিল্লা টাবার, তো ডাক্তারের কাছে যাবে ভালো কথা, চুপ কর। দেখছো তো এবারে কোয়ানির ভিত্তি আবার বার্কেরিং করে গেলাম, ওই ফ্রিজও ভাত রান্ধি থুইছি, মাইয়া মানগঞ্জ কলেজ টুয়েলে বা আইজি কাইস, তো তুমি ডাক্তারখানা যাইবা ভালো কথা, তোমাদের মুখে লিপস্টিক শাড়ি টাড়ি ভরি এরকম সাইজলাতে কার একটা স্টাইল আছে না, সামাজিকতা আছে না। ও ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুণেরে দিছে মারি, তেমিও কিতা করব, হেমিও তো মানুষ, ডাক্তারখানার যায় দে হেতিরে কি ডাক্তারখানার জানা বাসর ঘর যায়, বেড়া যাইতে গেলে কোন এটা মহিলার সিস্টেম বা এটা তুমি বুঝতে না, বাবিরা আসতে নৌকা মিলি যায়। শালম ভাই তারা পরীক্ষা নিরীক্ষা দিই কয় জানগো না যে ভাই কোন একটু দিয়ে রাচ্ছান অপেক্ষা করি, কেবিন রেডি, ওই হেনে স্বামী আমার যেমন তেমন, আরে নাউজুবিল্লাহ কয় না, দেওরায় আমার মোহনের মতনেরই, নাউজুবিল্লাহ কয় না রে। শেষ তো সমাজ, সমাজ কত আগে মরি গেছে গা। এই ভালো মানুষগুলো চলে যাবার পর এই শরীফ মানুষ জেন্টেলম্যানগুলো চলে যাবার সামনে ইয়াজুজ মাহুজের গরো চলিয়ে ইয়ে লেগছে, আঙুর হত্যা করিয়ে লেছে মোবাইলে। মা শাশিরা প্রেম ভালোবাসা দিব তার স্বামীকে, স্বামীরে সাইরানার ফাত্তা দেয় না, রোম তারে হানকাফের গাঁতার মতো কল্পনা কর, ঠিক আছে না? এ মাহফিল তো যায় যদি বুড়িকার দরজারে নক করে, এরে দুয়ারান কলো, তাহলে তুই এটা হানকাফের গাঁতা, তুমি যেন হানকাফার এতক্ষণ কি দেখছ? একই ব্যক্তি সিকিউরিটি যদি খালতো দেবর যদি আসে, ভাবে আসেন এই 3 সেকেন্ডে শাড়িটারে কেমনে কেমনে দিয়ে এয়া করিয়ে দরজাটা যেন লিফটের মতো খোলে, হাসি দেখো আসসালামু আলাইকুম, ভাই গরিবের দরজা না হাতে পাড়া, 3 সেকেন্ডের ঠোঁটের এনতে বিয়া করছে, চোখের দিকে নিয়ে সুলো লাড়া খাবাইছে, স্টাইল করছে। ভাই আজকাল তো আপনাকে না দেখা যায় না, তো কত মধুর বাক্য। আল্লাহ কয় ফালা তাখদানা বিল কাউল, সূরা আহজাব, তোমরা পরপুরুষের সাথে ফিচ্ছিল মায়াবী প্রেমদায়িনী ভাবে কথা বলিও না। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তরে ত্রুটি আছে, সমস্যা আছে, প্রেমে পড়ে যাইব। ওয়া কুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা। আম্মাজিরা স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, যেন হিতিরে কুত্তা 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞা কুত্তা জব করে কল্লা কামড়াই তীরে ধরে রেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মনার গুঞ্জ নাই রে। আল্লাহ দয়া আর মাইটটা খাবাইছ, আই কই নাই তুই কস আছে, ও ভাই নাই রে। আর তোরা কত খারাপ, আয় তোকে পুরুষের করে আসিনি, এতে কত কষ্ট করি তো করে রান্ধি বাড়ি খাওয়ায়, কোনদিন বাবি সাহেবের থ্যাংক ইউ দেশা, এতে খাইতে বললে এতে কাল হবে সঙ্গল করছে।
গরু গোস্ত ইলিশ মাছ আজি করছে হাতে কয় কিতা রাঁধছো কদাও না ভালো রাঁধছি তো খায় তোরও ডক নাই ইলিশ মাছেরও ডক নাই চা আছে ভাবি কি রেঁধছে হাতে খাইতে বললে ভাবির চিন্তা রেতি বাজ যা বগুলি রেঁধছে গাঙ্গের চিংড়ি মাছ দি ওই ফাঁকের ঘরে রাখি দিছে দিতি কস আছে ভাবি কি রেঁধছে এতে এতানিটা লই ফেয়ালা এটা লই কাবার আসলত গুড়া দিয়ে ওই ভাবির গত্ত গুড়ে আনি আগ দুয়ার দিয়ে গুড়ি ধরেন বগুলি রেঁধছে ভাবি আর কিচ্ছু রাঁধে না এবার খায় আর বগুলি দেখছ তুই বাঁধি এই দিনই তোর গরু তো না তো মাশাল্লাহ বাবির বগুলি কত স্বাদ কহ উডান গুড়ি এলে বগুলিও স্বাদ হয়ে যায় এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে বরে কি তা কবি আই লাভ ইউ কি লাভ ইউ তুই সোয়াজ্ঞা মনের গুঞ্জ কাবার দোয়ান তুই অন্য বেডিরে আইসক্রিম খাবাস দে তুই আইসক্রিম খায় এতে রেনিতে জেনে তো রুরানি উড়ে যা ভাবি আজকে আপনি আমার আইসক্রিম খাচ্ছেন আমার কলিজাটা মনের জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে বেঁচে থাকুন ভাবি জনমকে জনম বেঁচে থাকুন তুই আইসক্রিমকে খাওয়াবি হেসো করি হলিতিন মোড়াই বাবির লেই না আনবি বুড়িগারা হাইটে সলিমুল্লাহ দোয়ানো আমতলি ফরোটা খায় ফজরের হর কোনোদিন বুড়ির লাই অজ্ঞা এই ফরোটা হাতে কমর করে আনলো না ঠিক না এরকম সিটিং বুড়িগা সাদুরগার দেন না শিবা সাবা বই থাই না নাই রে এই কারণে সমাজ জানা ব্যবিচার পরকীয়া ইভটিজিং প্রেমিষ্টিতে ভরপুর হয়ে যাচ্ছে 21টা শাস্তি জাহান্নামের 3টা কইছে